আমাদের মা বোনদের ইজ্জত দিতে না হয়। আপনারা জানেন আমাদের তরুণের অহংকার জনাব তারেক রহমান এই ধর্ষণের সম্পূর্ণ চিকিৎসার ব্যয় বহন করবে এবং খোঁজ খবর নিচ্ছে। তাই আমি বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি প্রধান উপদেষ্টা, আপনি এইসব বিষয়গুলো দেখবেন। দেশে চোর, ছিনতাই, ডাকাতি বেড়ে যাচ্ছে কেন? আপনার প্রশাসন কি করে? তাই বলবো প্রশাসনকে যে আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন না। আমাদের জনগণের ইনকামের ট্যাক্সে আপনাদের বেতন হয়। তাই পুলিশের দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে কোনো মা বোনের ইজ্জত এভাবে আর ছিনিমিনি খেলা না হয়। একজন মৃত্যু সজ্জায় কেন? আমরা আপনার কাছে প্রশ্ন রাখতে পারি মাননীয় প্রধান উপদেষ্টা, কারণ আপনি জবাবদিহি করতে বাধ্য। আজকে আপনি যেখানে বসে রয়েছেন আপনার বেতনটা আমাদের টাকায় হয়। আজকে আমি আসার পথে দেখলাম নোয়াখালী বস্তিতে আগুন লেগেছে। কেন ভাই? দেশের ভিতরে কেন এই অরাজকতা? কে করছে এইসব? এটা তো আপনার দেখার দায়িত্ব। আপনি বসে বসে আঙুল তুষেন, জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না মাননীয় উপদেষ্টা। 5ই আগস্ট এই ছাত্র আন্দোলনের মাধ্যমে, এই দেশের সাধারণ মানুষের আন্দোলনের মাধ্যমে আজকে ওই চেয়ারে আপনারা বসেছেন। ওই চেয়ারে বসে যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আমি বলতে চাই দায়িত্ব ছেড়ে দেন। এই দায়িত্ব দরকার নয় আমাদের। কেন প্রশাসন 100 বার টেলিফোন দিলে প্রশাসনের হেল্প সহযোগিতা পাওয়া যায় না? 999 কল করে দেখি আমরা পুলিশের সহযোগিতা পাই না বর্তমানে। কেন?